নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল আমাদের দুখানা ক্যাটারিংয়ের অর্ডার। দুটো ক্যাটারিংয়ের অর্ডারই এসেছিল পলতার থেকে। প্রথম অর্ডারটি আসে পলতার গ্রিন পার্ক থেকে, সেকেন্ড অর্ডারটি আসে পলতার আদর্শপল্লীর থেকে। আজকের তারিখ ছিল 23শে জানুয়ারি 2026। আজকে ছিল শুভ সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমরা ক্যাটারিংয়ের অর্ডারটি কিন্তু পেয়েছিলাম। 23শে জানুয়ারি 2026 মানেই কিন্তু আমাদের দেশের মহান ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেতাজির উদ্দেশ্যে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আজকে আমার ক্যাটারিংয়ের ভিডিওটি স্টার্ট করলাম। আজ ছিল শুভ সরস্বতী পুজো। তো আমরা তো সবাই জানি বন্ধুরা, সরস্বতী পুজো মানেই বিদ্যার দেবী বাগদেবীর আরাধনা করা, স্কুলে কলেজে অনুষ্ঠান হওয়া এবং সমস্ত ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো কিন্তু একটা ভীষণভাবেই কিন্তু স্পেশাল ডে। এবার আজকের ক্যাটারিংয়ের মেনুতে আসা যাক। আজকে সারা দিন ধরে আমাদের বাড়িতে প্রচুর রান্নাবান্না হয়। প্রথম ক্লায়েন্টের বাড়িতে আমরা ব্রেকফাস্টে দিয়েছিলাম লুচি ও আলুর দম। সেই ক্লায়েন্টের বাড়িতে সরস্বতী পুজোর ক্যাটারিং ছিল। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল খিচুড়ি, ঝুরি আলু ভাজা, লাবড়া এবং চাটনি ও পাঁপড়। আরেকজন ক্লায়েন্টের বাড়িতে দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলু ঝুরি ভাজা, এঁচোড় চিংড়ি, আর মাছের ঝাল, চাটনি ও পাঁপড়। একজন ক্লায়েন্টের বাড়িতে রাতের ডিনার এবং স্টার্টারে ছিল কফি, চিকেন পকোড়া, ভেজ পকোড়া। রাতের ডিনারে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আলু ঝুরি ভাজা, কাতল কালিয়া, মটন কষা, চাটনি ও পাঁপড়। তো বন্ধুরা, ক্লায়েন্ট আমাদের বলেছিলেন ক্লায়েন্টের নির্দেশ অনুসারে আমরা আজকে আমাদের বাড়িতেই রান্না করি এবং তারপর সেটা ক্লায়েন্টের বাড়িতে পাঠিয়ে দিই, এবং সার্ভিসিং কিন্তু আমাদের সার্ভিসিং বয়রাই করেছিল। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছেই সরস্বতী পুজোটা একটা বিশেষ দিন। আমার কাছেও একটা সময় সরস্বতী পুজোটা একটা বিশেষ দিন ছিল, কিন্তু কালের নিয়মে সময়ের সাথে সাথে সবই জীবন থেকে হয়তো হারিয়ে গেছে। যতদিন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, স্কুলে সুন্দরভাবে সেজে যেতাম, ম্যাডামদের সাথে গিয়ে কথা বলা, বান্ধবীদের সাথে বসে গল্প করা। কলেজেও যতদিন ছিলাম ততদিন কলেজে যাওয়া, ম্যাডামদের সাথে সাক্ষাৎ করা এবং কলেজের বান্ধবীদের সাথে কলেজের ভিতরে থেকে সময় কাটানো, এইভাবেই ছোটোবেলায় আমার সরস্বতী পুজোটি কেটেছে। এবং যতদিন দাদু ঠাকুমা বেঁচে ছিলেন ততদিন বাড়িতে বিশাল করে সরস্বতী পুজো হতো। এখনও সেটা যথেষ্ট ভক্তি করেই হয়, কিন্তু সময়ের সাথে সাথে সরস্বতী পুজোর আমেজটা হয়তো এখন আর নেই। যেহেতু স্কুল জীবন, কলেজ জীবন পার করে এসেছি, তো সরস্বতী পুজোটা আমার কাছে একটা ভীষণ ভারাক্রান্ত লাগে। কেন, ছোটোবেলার এই আনন্দটা হয়তো এখন আর পাই না। এখন সরস্বতী পুজো মানেই হচ্ছে কর্মব্যস্ততা এবং বাড়ির সমস্ত কাজকর্ম করা, এর ভিতর দিয়ে সরস্বতী পুজোটা এখন কেটে যায়। তো যাই হোক, নিজের অন্তরের কথা, মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ক্যাটারিংয়ের ভিডিওটা এইটুকুনিই রইল। রান্নাবান্নার ভিডিওটা তুলে ধরলাম। কালকে আরেকটি ক্যাটারিং রয়েছে, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। আজ তবে যাই, গুড বাই।